আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। মহাদেব ছাড়া আমি কারো পুজো করি না। তাহলেও তোকে আমি পুজো দেব না। ঠিক আছে বিশাহা, তোমার এত দিব্য দৃষ্টি থাকতেও তুমি মাকে চিনতে ভুল করলে। আমি তোমাকে একটি উপায়ে ক্ষমা করতে পারি বৎস বিশাহর। চাঁদের দ্বারা আমার পুজো করাও। এ আর এমন কি কাজ? সাবিত্রী, সাবিত্রী, কি হয়েছে স্বামী? বড় জল তেষ্টা পেয়েছে সাবিত্রী। নিশ্চয়ই স্বামী। হ্যাঁ সুন্দরী, শোনো সুন্দরী, আমার কথা শোনো। ওই প্রতিবন্ধিতার সাথে নিজের জীবনটা নষ্ট করো না। আমি আছি না, আমাকে নিজের করে না। তোমার মতো সুন্দরীকে আমি নিজের রানী করে রাখবো। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। তুমি আমার সঙ্গে চলো কাশি। পুরোহিতের শুধু দেবী আরাধনাই শোভা পায়, নারী আরাধনা শোভা পায় না। এবার আপনি আসতে পারেন। ওই প্রতিবন্ধিতার সাথে নিজের জীবনটা নষ্ট করো না। স্বামী, স্বামী, না স্বামী, না, এমন করো না। আমি আসছি। এ তুমি কি করতে যাচ্ছিলে স্বামী? তুমি কি জানো না তুমি ছাড়া আমার কেউ নেই? যদি তোমার কিছু হয়ে যেত তবে আমি কি করতাম? আমিও বাঁচতাম না। আমাকে আমাকে তুমি কেন বাঁচালে সাবিত্রী? আমার মৃত্যু ভালো ছিল। আমার মতন প্রতিবন্ধী বেঁচে কি কি লাভ? 7 পাকে বাঁধার সময় এই এই প্রতিজ্ঞা করেছিলাম, তোমার সব দুঃখ কষ্ট আজ থেকে আমার। তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। রক্ষা করতে দূরে থাক, উল্টে উল্টে প্রতি পদে তোমায় আমি বিপদে ফেলছি। আমার জন্য তোমায় ঠাট্টা টিটকিরি শুনতে হয়। আমি আমি আর তোমার উপর বোঝা হয়ে বাঁচতে চাই না সাবিত্রী। তুমি তুমি আমাকে মরতে দাও। এমন কথা বলো না স্বামী। কি বা করেছি আমি তোমার জন্য? এই পৃথিবীর বুকে এমন নারীও জন্মেছে যে তার মৃত স্বামীর প্রাণও ফিরিয়ে এনেছে। সেই দেবীর নাম মা বেহুলা, যে মা মনসার কৃপায় এই অসম্ভবকে সম্ভব করেছিল। চলো তোমাকে মা মনসার কাছে নিয়ে যাই। যেতে যেতে তোমাকে মা বেহুলার কাহিনী শোনাই। চলো। नीलकण्ठ गंगाधर शंकर नागेश्वरा भालचंद्र मुंडभूषं त्रिलोचन महेश्वरा कोटिकालानलाभासं चतुर्बाहुं चंद्रेश्वरा भालचंद्र मुंडभूषं तमं नमामि महेश्वरा।
দেবাদিদেব মহাদেব, সমস্ত অসহায় দরিদ্র মানুষের তুমি মঙ্গল করো, সমস্ত পৃথিবীর তুমি মঙ্গল করো, আমার পরিবারের তুমি মঙ্গল করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। বাবা চন্দ্রধর, বাবা চন্দ্রধর, কে? আমি পদ্মা, পদ্মাবতী। পদ্মাবতী? আমি জল কালো মুনির পত্নী, ঋষি আস্তিকের জননী। ও, তো তোমার এক চোখ কানা কেন? দেবী চণ্ডিকা বিল্লকণ্টকে আমার এক চোখ কানা করে দিয়েছিল। বটে? হ্যাঁ সদাগর, তাই বাবা মহেশ্বর তার ভয়ে আমাকে সিজুয়া পর্বতে স্থানান্তরিত করেছে। সেজুয়া পর্বত? সেখানে আমি 59 কোটি নাগের মাতা। তাহলে তুমি বেদিনী? না, আমি দেবী। তুমি আমায় পুজো দিলে আমি স্বর্গে স্থায়ী আসন লাভ করব। অসম্ভব। আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। মহাদেব ছাড়া আমি কারো পুজো করি না। তাহলেও তোকে আমি পুজো দেব না। ঠিক আছে, এর পরিণামের জন্য শুধু তুমি দায়ী হবে, শুধু তুমি। আমি দেবাদিদেব মহাদেবের উপাসক, এ কথা জানা সত্ত্বেও তুই আমাকে ভয় দেখাচ্ছিস। দেখি কে তোকে রক্ষা করে। ওম নমঃ শিবায় নমঃ। যে আমার দিকে অগ্রসর হবে তাকেই তোরা দংশন করবি। এ কে করলো নকুলেশ্বর? আমি পদ্মা, পদ্মাবতী। তুই তুই আবার এসেছিস? এখনো সময় আছে চন্দ্রধর, আমার পুজো দে। আজ তোকে কেউ রক্ষা করতে পারবে না। তুই আরো অনেক বিপত্তির থেকে মুক্তি পাবি। দেখি দেখি কে তোকে বাঁচায়। যাও নকুলেশ্বর, শিগগিরই বাবা বিষহরকে ডেকে নিয়ে এসো। জি আগে। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डाविच्चे नमः। ॐ ऐं ह्रीं क्लीं মহারাজ আপনাকে একটা বিশেষ কাজের জন্য ডেকে পাঠিয়েছেন। প্রভু, প্রভু আপনি এসেছেন, প্রণাম গ্রহণ করুন। উদ্বিগ্ন হয়েও না যা, মা কালের কৃপায় সব ঠিক হয়ে যাবে।
ধন্য প্রভু ধন্য। চাঁদ, এবার আমি প্রস্থান করব। না প্রভু, অনুগ্রহ করে আমার গৃহে একটু আহার মিষ্টান্ন গ্রহণ করুন। আসুন প্রভু, চল। আসুন। বিশাল! তোর এত বড় স্পর্ধা! তুই আমার পথে কাটা হওয়ার চেষ্টা করছিস? তুই জানিস আমি পদ্মাবতী তোকে ভস্মীভূত করতে পারি? তুই করবি আমাকে ভস্মীভূত? ওরে মূর্খ নারী, তুই জানিস আমি কে? আমি হচ্ছি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী পুরুষ। তোর মতো বেদিনীরা আমাকে দূর থেকে দেখে পালায়, আর তুই নাকি এসেছিস আমাকে ভয় দেখাতে? যা, প্রাণের মায়া থাকলে এক্ষুনি ফিরে যা। তবে রে তোর এত বড় স্পর্ধা! তুই আমায় অপমান করার সাহস রাখিস? আমি তোকে শ্রাপ দিচ্ছি, তুই আজ থেকে দাঁড়াও। মা, এ কি করছো তুমি? নেতে তুমি প্রণাম মা। দীর্ঘজীবী হও বৎস। বিশাহা, তোমার এত দিব্য দৃষ্টি থাকতেও তুমি মাকে চিনতে ভুল করলে। ইনি আর কেউ নন, মহাদেবের মানুষ কন্যা, স্বয়ং মা মনসা রূপে দেবী পদ্মাবতী। হ্যাঁ? মা, মা আমায় ক্ষমা করো মা। আমি তোমায় চিনতে ভুল করেছি। এই ভুলের জন্য তুমি আমায় যা করতে বলবে আমি তাই করব মা। আমি তোমাকে একটি উপায় ক্ষমা করতে পারি বৎস বিশাহর। চাঁদের দ্বারাই আমার পুজো করাও। এ আর এমন কি কাজ মা? চাঁদ আমার পরম ভক্ত, ও কোনোদিন আমার কথা অমান্য করবে না। তুমি নিশ্চিন্ত থাকো মা, ও তোমার পুজো নিশ্চয়ই দেবে। আমি চিন্তামুক্ত হলাম বৎস। জয় মা, জয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।